বৃহস্পতিবার বারবেলায় এলো সেই মহেন্দ্রক্ষণ। নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে বৃহস্পতিবারের বারবেলায় মূর্তির গর্ভগৃহ প্রবেশ। নিজের বাড়িতে এলেন রামলালা। সোমবার রাম মন্দিরে রামলালা বা শিশু রামের প্রাণ প্রতিষ্ঠা। তার 4 দিন আগে গর্ভগৃহে প্রবেশ। ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি করা নির্বাচিত মূর্তিটি রাখা হয়েছে গর্ভগৃহে। বুধবার রাতে এই মূর্তি নিয়ে মন্দির প্রদক্ষিণের কথা থাকলেও তা করা যায়নি। প্রায় 180 কেজি ওজনের মূর্তিটি নিয়ে মন্দির প্রদক্ষিণ সম্ভব হয়নি। তার বদলে এদিন সন্ধ্যায় রূপো দিয়ে নির্মিত 10 কেজির একটি রামলালা মূর্তি নিয়ে প্রত্যেকই মন্দিরে প্রদক্ষিণ করেন 12 জন পুরোহিত। গর্ভগৃহে রামলালা প্রবেশের আগে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আর 4 দিন পর 22শে জানুয়ারি অভিজিৎ মুহূর্তে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। শুভ মুহূর্ত দেখে বৃহস্পতিবার দুপুরে রামলালার মূর্তিকে গর্ভগৃহের মূল বেদিতে বসানো হবে। সেই সময় থাকবেন খোদ প্রধানমন্ত্রী। প্রাণ প্রতিষ্ঠার আগে কঠোর অনুশাসনে নরেন্দ্র মোদী। সূত্রের খবর, 12ই জানুয়ারি থেকে 11 দিন শুধুমাত্র নারকেলের জল খাচ্ছেন প্রধানমন্ত্রী। সাত্ত্বিক মতে খাওয়া শুধু নয়, এই কদিন মেঝেতে একটি কম্বলে শুচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাম মন্দির নিয়ে ডাকটিকিট প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্বে ভগবান রামকে নিয়ে যত ডাকটিকিট আছে সেই সম্বলিত একটি বইও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে হাফ ডে ছুটি ঘোষণা করেছে কেন্দ্র। সূত্রের খবর, ওই দিন ছুটি ঘোষণার জন্য অন্তত 11,000 আবেদন জমা পড়েছিল কেন্দ্রের কাছে। বার কাউন্সিলও ওই দিন দেশের সব আদালতে ছুটি ঘোষণার আবেদন জানিয়েছে। বৃহস্পতিবার থেকেই রাম মন্দিরের নিরাপত্তায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে উদ্বোধনের 5 দিন আগেই যেন টাইম মেশিনে চড়ে বসেছে অযোধ্যা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বিভিন্ন মন্তব্য করেছেন। রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে, কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে আমি অযোধ্যায় দাঁড়িয়ে আছি, রীতিমতন ঠান্ডায় কাঁপছি। 6 ডিগ্রি 7 ডিগ্রি 8 ডিগ্রি এইরকমই নাকি সন্ধ্যের পর এখানকার তাপমাত্রা হয়ে যাচ্ছে। অনেক মানুষ তারা বিভিন্ন রাজ্য থেকে এসেছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাদের সুবিধার্থে, অযোধ্যাবাসীর সুবিধার্থে অযোধ্যা নগর নিগমের তরফ থেকে এখানে একটা আয়োজন করা হয়েছে। দেখুন এই হিটার দেখতে পাচ্ছেন, আমি হাতটা সেকে নিচ্ছি এবং আমি কেন, এখানে আরো অনেকেই আছেন তারা হাতটা সেকে নিচ্ছেন। बहुत अच्छा, ये पहली बार हमको देखने को मिल रहा है। ये बहुत नई चीज है। एकदम हाथ वगैरह गर्म हो गया है। बहुत बढ़िया हीटर का काम कर रहा है, एकदम अद्भुत। শুধু এই মন্দিরের সামনে একটা নয়, গোটা অযোধ্যা জুড়ে এইরকম অনেকগুলো হিটার বসেছে। খুশি অযোধ্যাবাসীও। ক্যামেরায় সুদীপ গুচাইতের সঙ্গে শুভজিৎ মিত্র, TV9 বাংলা, অযোধ্যা। রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা দেশে উন্মাদনা। সেই উন্মাদনার ছবি ধরা পড়ছে কলকাতার এই বিমানে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, 100 ঘন্টার নন স্টপ কভারেজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে নবনির্মিত অযোধ্যা বিমানবন্দরে। মন্দিরের গর্ভগৃহ থেকে অযোধ্যার অলিগলি সর্বত্র হাজির TV9 বাংলা। আমাদের মাধ্যমে আপনারা দেখবেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা। 22 তারিখ পর্যন্ত নজর রাখতেই হচ্ছে TV9 বাংলার পর্দায়।